ডক্টর ইউনূস ৬৬৬ কোটি টাকা সে কর পাকিয়ে দিছে, সংস্কার কাকে করাবেন? এটা জনগণের টাকা। উনি কে? উনি কর দিল না কেন ৬৬৬ কোটি টাকা? এবং যে 5 বছর কর দিতে হবে না, এটা কি সংবিধান, এটা কি নিয়ম? তাহলে আমি কর দিব না, কেউ দিবে না, বাংলার কোনো জনগণ কর দিবে না। বাংলাদেশের একজন সেনা কর। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর একবারের জন্য প্রকাশ্যে আসেননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝে মধ্যে ফাঁস হওয়া ফোনালাপ রেকর্ডে কণ্ঠ শোনা গেলেও কোথাও দেখা যায়নি তার চেহারা। এরই মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি জনসমাবেশের প্রচারণায় সামনে চলে এসেছেন শেখ হাসিনা। বলা হচ্ছে ৮ ডিসেম্বর লন্ডনে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী। লন্ডনের ইমপ্রেশন হলকে ঘিরে ইতোমধ্যেই সমাবেশের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সেখানে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে চলছে নানা প্রচেষ্টা। এই জনসভায় একটি পোস্টারও করা হয়েছে। এতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে বলা হয় যে তিনি ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুল রহমান ফারুক জানান, তারা আশা করছেন শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। আমরা বাংলাদেশের অগণতান্ত্রিক অসাংবিধানিক জবরদখলকারী সরকারের পদত্যাগ দাবি করছি। আমরা বাংলাদেশে যে মিথ্যা মামলা এবং ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেই মামলাগুলোর প্রত্যাহার দাবি করছি। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে এবং পুলিশ, আর্মি বা বিভিন্ন প্রশাসন দিয়ে মানুষকে গ্রেফতার করা, তাদের অবিলম্বে মুক্তি চাচ্ছি। আমাদের এই সভায় আমরা আশা করছি হাজার 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 লোকের সমাবেশ হবে এবং আমাদের সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক, মানবতার প্রতীক, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা আশা করছি তিনি আমাদের সবাই প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পরও তারা কেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করছেন, এমন প্রশ্নের জবাব দিলেন আওয়ামী লীগের এই নেতা। আমাদের সংবিধান অত্যন্ত ক্লিয়ার। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আরেকটি সাধারণ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন এবং আরেকটি নির্বাচন হওয়ার পরে ক্ষমতা হস্তান্তরের পরে তিনি সেই পদ থেকে সরে দাঁড়াবেন। কাজী মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থান ঠেকাতে গণহত্যার দায়ে দেশে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলেও আওয়ামী লীগ সভানেত্রীকে এখনও নির্দোষ মনে করেন তার দলের যুক্তরাজ্য শাখার নেতারা। ৫ আগস্টের আগে ও পরের সকল হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইউনূস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দায়ী করেছেন তারা। ৫ই আগস্ট জুলাইয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের তো হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার পুলিশ অফিসারদের হত্যা করা হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, শত শত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হয়েছে। এই যে ডক্টর ইউনূস হল সেই হত্যার মূল হোতা। আমি তো বিশ্বাস করি ইউনূস এবং আসিফ নজরুল এবং কিশোর গ্যাংরা, তাদের হাত রক্তমাখা, তাদের হাত দিয়েই এই ওদেরকে হত্যা করা হয়েছে, তাদের নির্দেশে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জুলাই এবং আগস্টের সকল হত্যার দায়ভার হলো ইউনূস সাহেবের এবং আসিফ নজরুল এবং কিশোর গ্যাং আসিফ এবং নাহিদদের, হাসনাত, সার্জিসদের। শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে প্রচার করায় ইমপ্রেশন হলের জনসমাবেশ ঘিরে ইতোমধ্যেই যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে নানামুখী আলোচনা চলছে। সমাবেশ থেকে বাংলাদেশের প্রবাসী সরকার গঠনের চেষ্টা করা হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ। আজকের সবার সম্মানিত সভাপতি এবং রফিউল্লাহ ভাই এবং পরিচালনা করছেন আমাদের বিপ্লবী সংগ্রামী ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মহসিন, সকল নেতৃবৃন্দ। আমার এখানে আমি যারা মনে করি যে এই পার্টির দুর্দিনের ক্রান্তিকালে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা হচ্ছেন বঙ্গবন্ধুর সন্তান, বঙ্গবন্ধুর আদর্শ প্রকৃত সন্তান। আর আমি নিজেকে বঙ্গবন্ধুর একজন আদর্শিক সন্তান মনে করি। বঙ্গবন্ধুর সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর কন্যা আমাদের আপা। আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলে বঙ্গবন্ধুর
আদর্শিক সন্তান, সেই হিসাবে আমিও যদি বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হয়ে থাকি, এখানে কারো কোনো পরিচয় করার বিষয় নাই। বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হিসাবে আপনারা সবাই আমার আদর্শিক পাই, সবাই আমার একই মায়ের সন্তান, একই পিতার সন্তান। এখানে কোনো ডিভাইডেশন নাই বা কাউকে কোনো আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের এই দিনে আমরা যুক্তরাজ্যে যারা বসবাস করি, যারা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান আছি, আমরা উপলব্ধি করছি যে আজকের এই দিনে আমাদের নেত্রী, প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে আমাদের দাঁড়ানো উচিত। আওয়ামী লীগকে রক্ষা করা উচিত, কারণ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আওয়ামী লীগকে আমাদের রক্ষা করতে হবে, আর বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের শেখ হাসিনাকে দরকার। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার চাকাকে সচল রাখতে হলে আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে দরকার। সেই জন্য শেখ হাসিনার জন্য কাজ করার জন্য, বঙ্গবন্ধুর দলের জন্য কাজ করার জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। আর সেই কাজটি করতে গিয়ে আমাদের এখন এই দলের এই ক্রান্তিকালে অনেকেই হয়তো আজকে সামনে আসতে পারতেছেন না, বাট অনেকেই চমৎকার ভূমিকা রাখছেন। যারা চমৎকার ভূমিকা রাখছেন তাদেরকে সালাম জানাই, লাল সালাম, মুজিবের শুভেচ্ছা। আর যারা চলে গেছেন তারা কখনোই চলে যাওয়ার লোকই ছিল, তারা আমাদের কখনোই ছিল না। তারা সময় মতো আবার আসবে, সময় মতো তারা যাবে, তাতে আমরা কোনো বিচলিত না, দুঃখিত না। আমরা যারা আছি এখানে, আমরা ইনশাল্লাহ আন্দোলন করে যাব, সংগ্রাম করে যাব, যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। এখন আমরা সকলে উপস্থিত হয়েছি, এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন। এখানে আমরা মানুষ যে যারা মানুষ আছি এখানে সবাই আসলে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানেন যে আমরা কেন উপস্থিত হয়েছি। আমরা এখন উপস্থিত হয়েছি এই কারণে, বাংলাদেশ থেকে যদি আমরা ইউনূস সরকারকে হটাতে চাই, বাংলাদেশ থেকে যদি সুদখোর মহাজন সরকারকে আমরা বিতাড়িত করতে চাই এবং শেখ হাসিনাকে আবার যদি প্রধানমন্ত্রী করতে চাই, তাহলে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনের নেতৃত্বটা আমরা যুক্তরাজ্য থেকে দিতে চাই। এবং সেই যুক্তরাজ্যে আমরা একটি প্ল্যাটফর্ম, সময়ের প্রয়োজনে 1971 সালের 66-তে, 72-তে, 1952 সালে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মের সৃষ্টি হয়েছে। তাই এখন হচ্ছে 2024 সালে এসে আমাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা আমরা মনে করি। সেই প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলাপ আলোচনা করেছি প্রত্যেকটি ভাইয়ের সাথে, বঙ্গবন্ধুর সৈনিকদের সাথে, শেখ হাসিনার ভাইদের সাথে, আমরা সবার সাথে আলোচনা করেছি। আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী আবারও করার জন্য আমরা দেশরত্ন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করতে পারি কিনা। আমরা মনে করি, আমরা যারা এখানে আছি, আমার নেতা হিমু ভাই এখানে উপস্থিত আছেন, যার নেতৃত্বে 2001 সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্বার আন্দোলন করে তুলেছিলাম। সেই দুর্বার আন্দোলনের মাধ্যমে 111-এর সৃষ্টি হয়েছিল। তারপরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করেছিলাম। আজকে আমার হিমু ভাই এখানে উপস্থিত আছেন, এই জন্য আমি আমার সাহসটা, স্পিডটা আরো বেড়ে